তার কারণ বালা জায়গার বালা জিনিসের বালা মানুষের দাম আছে। সাইদিনা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মাথার ফাগড়ি আসলো, এই মাথার ফাগড়ির আপনার দাম আসলো। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আতর মধ্যে যে লাঠি আসলো, আসা হয়, এই লাঠির আপনার অনেক দাম আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গাদা আসলো, এই গাদার অনেক দাম আসলো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উট আসলো, এই উটের অনেক দাম আসলো। তো যাই হোক, আজকে যে মহফিল তৈয়ার করা হয়েছে, এখানে মামুলি মহফিল নাই, এখান আম ওয়াজ নয়। আম যে বন্ধ ওয়াজ হয়, এই ওয়াজের লগে তুলনা করলে হবে না। এখান যে মহফিল তৈয়ার হয়েছে, একজন অলিরে কেন্দ্র করিয়া, যার নামর আগে বড় মুলই সাহ লকব দেওয়া, সরু মুলই সাহ নাই, বড় মুলই সাহ লকব দেওয়া। আপনি যে বিবেকমান মানুষ, আল্লাহ বিবেক দিছে, তোরা লক্ষ্য করলে বুঝবাইলেই বা বড় মুলই সাহ কোয়া হয়েছে, ওটাও দিয়েছ না। আর বড় মুলই সাহ, ও বড় মুলই সাহ যাইন আমরা সিলসিলা আলিয়া নসবন্দিয়া মর্যাদিয়ার মধ্যে আপনার ছিলা। আমার লক্ষ্যে যেগর হজরত মৌলানা মোহাম্মদুল্লাহ সাহেব আপনার তোর খেদমতর মধ্যে বয়ান করিয়া গেছেন, আপনাইতে উপলব্ধি করতে পারছেন। আমি মনে করি আমি আর এদিকে যাইতাম চাই না, তবে গুলমুল মাছ হইল গিয়া আমরা অলি আল্লাহ লগে মায়া আছে না, যার কারণে তো এখন পর্যন্ত আপনার বুয়াত মায়া থাকবো না। কেন অলি আল্লাহ হলরে আল্লাহ ভালোবাসিছেন, আল্লাহ আপনার মহব্বত করছেন, মায়া করছেন, আল্লাহ এদের বন্ধু বলিয়া ঘোষণা করছেন। তবে অলি আল্লাহ আর আমরা সমাননি, তোরা মাত্র না সমাননি, বিলকুল নাই। রাত দিন আপনার তফাৎ। তার কারণ অলি আল্লাহ হল যারা, হেরারও আত আছে, মুখ আছে, ফাও আছে, নাক আছে, চক্ষু আছে, পুরাপুর আমরার মতো না, আমরার মতো। তবে প্রত্যেক আমরা খালি কিয়ামতর দিন আল্লাহর কৌটো আপনার হাজিরা দিতে হবে, দিতে হইব না, প্রত্যেক যাওয়া লাগব। আর যাইতে গিয়া যত গোস কুতুব আবদাল ফির দরবেশ খেয়েও আপনার হইতা না, সব মাহবুদর খেদমতর মধ্যে হাজিরা দিতে হবে। এরাও তো আল্লাহর বন্দা, আমরাও তো আল্লাহর বন্দা, যাওয়া লাগবো না, আল্লাহর কৌটো যাওয়া লাগবো। তবে টান টান যাওয়ায় আর আমরা যাওয়ায় তোরা বেশম আছে, পার্থক্য আছে। বলে কি পার্থক্য? বেশম কি? বলে বেশম ও বেশম আমরা যাইমু আল্লাহর কৌটোর মধ্যে হিসাব দেওয়ার লাগিয়া, কিতার লাগি হিসাব দেওয়ার লাগিয়া। আর এরা যাইবা অলি আল্লাহ হল যারা আল্লাহর মকবুল বান্দা হল, যেমন আজকে জাঞ্জারবাড়ির সাবর উসিলা নিয়া কেন্দ্র করিয়া মফিল তৈয়ার করা হয়েছে, জাঞ্জারবাড়ির সাব আল্লাহর কৌটো যাইবা, যাওয়ার ও ব্যবধান হইল গিয়া এরা আল্লাহর কৌটো যাইবা হিসাব লোয়ার লাগিয়া। হোক সুবহানাল্লাহ। আমরা যাইব হিসাব দেওয়ার লাগিয়া, আর এরা যাইবা হিসাব লোয়ার লাগি। বেশম আছে না, বেশম আছে। সুতরাং অলি আল্লাহ হলর কিনারার মধ্যে গেলে লাভ হয় না লস হয়? তোরা মাত্র কম লাভ হয়। আজকে এই মহফিল তৈয়ার করা হয়েছে জাঞ্জারবাড়ি খানো আর বাক্কাল খানো। তো আমরার আকিদা বিশ্বাস হইল গিয়া অলি আল্লাহ হল বরণ্যা, এরা জীবিত। ওলা না নিমা অলি আল্লাহ হল মরি যায়নি, জি না, এরা জীবিত। একটা ইট, একটা খাঁচাই ইট রে ফাঁকাইয়া আগুনে ফুরিয়া সেই ইটঠারে দিয়ে আমরা গড় বানাই, গড় বানাই। 300, 400, 500 বছর আপনার যায়, ইট মাটির তলে তাকে কোথাও হয়নি, নষ্ট হয়নি, নষ্ট হয় না। এর থেকে অলি আল্লাহ হল যারা এরারে মাটিয়ে পর্যন্ত আপনার খায় না, জিসি মাটি আপনার স্পর্শ করে না, মাটিও দিয়েছে না। তো যাই হোক, আজকে জাঞ্জারবাড়ির সাবর
তোয়াজ্জু এই মহফিলের দিকে আছে বিল খুসুস আমরা সিলসিলা আলিয়া নসবন্দিয়া মজদ্দিয়া যত বুজুর্গ হল আপনার আসল প্রত্যেকর তোয়াজ্জু এই মহফিলের দিকে আছে হোক সুবহানাল্লাহ। এর গতি কি আমরা আউলিয়া হলর দাল লই আউলিয়া হলর সহমতের মধ্যে আপনারা চাই এরা সং দরি হাসলানি মা বালা মানুষের সং আপনার দরি আর বালা মানুষের সং দরিয়া কুত্তাও আপনার একদিন ব্যস্ত যাইব হোক সুবহানাল্লাহ। আল-আজকার কিতাবের মধ্যে ইমাম মহিউদ্দিন নবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনারা জয়েন তুমি চান যাও রে যাও আমি গুরুস্থানের মধ্যে যাও গিয়ে আপনার জিয়ারত করো জিয়ারত করলে মরতে গান হলোর আপনার ফায়দা হয়। এরা যদি ছয় কোনো আজাবর মধ্যে মুবতলা হয়ে যান গিয়া এরা যদি ছয় কোনো আজাবর মধ্যে গ্রেফতার হয়ে যান গিয়া আমরার পড়াশোনার খাতিরে আল্লাহর যাতে এরারে আপনার মায়া করে এরারে আল্লাহ মায়া করে কবুল করে গ্রেফতার হয়ে গেলে গিয়া পড়াশোনার খাতিরে আল্লাহ না জাত দে আর কোনো অলির খেদমতর মধ্যে যাইমু গিয়া পড়াশোনা করমু এই অলিরটা কিন্তু তুমি আমি ফায়দা পাইমু হোক সুবহানাল্লাহ। মাঠটাও যাইছো না এর গতিকে আউলিয়া হলর মহব্বত অন্তরের মধ্যে রইত তার কারণ হদিসে কুসির মধ্যে আপনারা আলোচনা যাবতা মহব্বতি ওয়াল মুতাহাব্বিনা ফিয়া কোন মানুষের যদি সয় আরে ওলি আল্লাহর মহব্বত যদি সয় রাই বরাবর আপনারে থাকি যায় দিলর মধ্যে আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় কি আল্লাহ এই শখরে আপনারে টানে টানে মহব্বত করেন জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ এই মাসরে টানি 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 মহব্বত করে ডাকি ডাকি মহব্বত করে। আর কেউ যদি দুশ্মনীর বাপ দেখায় মানা দালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হরবাই দুইটা জিনিসের ওপেন ভাবে আপনার আল্লাহর যাতে আপনার যুদ্ধের ঘোষণা আপনার দিছইন ওবা কেউ যদি ছয় আপনার তাহলে আমি আল্লাহর সঙ্গে আপনার যুদ্ধ করবাইয়া একটা ওই লগিয়া কেউ যদি ছয় আপনার কোনো অলির সঙ্গে আপনার দুশ্মনী রাখে কোনো অলির সঙ্গে আপনার বিদ্বেষ রাখে আল্লাহর তরফ থেকে আপনার যুদ্ধের ঘোষণা আয় আওরে আও আমার লগে আপনার যুদ্ধ করবাইয়া। আর কেউ যদি ছয় সুদ খায় ওপেন ভাবে সুদ খায় আল্লাহর তরফ থেকে যুদ্ধের ঘোষণা আয় ওবা আও আমার লগে আপনার যুদ্ধ করবাইয়া আমি আল্লাহ তোমার তান্ডে ডাকিয়া। তো আমরা ওলি আল্লাহ লগে কোনো দুশ্মনী আসেনি কিতা কই আপনার দুশ্মনী আছে দুশ্মনী নাই কি আছে মহব্বত আছে কি আছে মহব্বত আছে। এর গতি আউলিয়া হলর মহব্বত অন্তরের মধ্যে থাকলে নবীর মহব্বত হওয়া যায় কি হওয়া যায় নবীর মহব্বত হওয়া যায়। আর নবীর মহব্বত অন্তরের মধ্যে যদি থাকে দিলের মধ্যে থাকে আল্লাহ হওয়া যায় হোক সুবহানাল্লাহ। মাঠটা বুঝাইছো না এর গতি কি ওলিয়া আল্লাহ হলে আল্লাহরে ডাকিছ আর আগর মাসে হইতা ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না। আমরা হৌভাবে যদি ছয় ডাকি আমরা ডাক এনে মাবুদি আপনার হইতা না। আল্লাহর যাতে কোরআন শরীফের মধ্যে আপনার ঘোষণা করুন ফাজে করুনে আজ করুকম ওয়াশি করুনে ওলা তাগফুরুন। হে আমার বন্ধা হল তুমি তেন আমার ইয়াদ করো আমি তোমার তান্ডে ইয়াদ করবো তুমি তেন একা ইয়াদ করো আমি আল্লাহ একা ইয়াদ করবো তুমি তেন মফিল সাজাইয়া ইয়াদ করো আমি আমার ফিরিস্তার মফিল লইয়া তোমার তান্ডে ইয়াদ করবো হোক সুবহানাল্লাহ। আর আমার না শুক্রিয়া করিও না আমার না শুক্রিয়া করিও না আমার না শুক্রিয়া করিও না আমার শুকর আদায় করো আমি তোমার তান্ডে বাড়াইয়া দিব। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান বালাইর বদলা আল্লাহর যাতে আপনার বালাই দান করে হোক সুবহানাল্লাহ। তো আমরা মাবুদরে ডাকি আমরা গুনাহ করি গুনাহ করলেও মাবুদরে ডাকি না ডাকি। এর গতিকে একটা জিনিস খেয়াল করিও বন্দায় যখন মাবুদরে ডাকে আল্লাহরে ডাকে মালিকরে ডাকে দুনিয়ার মানুষে মানুষের কাছে যদি চায় একবার দুইবার চাইলে মানুষের বুড়া লাগে না বুড়া লাগি যায় গিয়া একে খালি চায় আমার কাছে বুড়া লাগবার কথা।
আর আল্লাহর জাতর কাছে কোনো মানুষে যদি চায় আপনার বারবার বারবার আপনার চায় না, আল্লাহর বুড়া লাগি যায় গিয়া হোক সুবহানাল্লাহ। আল্লাহ কয় খেনে আমার বন্দায় আমার কাছে চায় না, খেনে আমার কাছে চায় না, আল্লাহর বুড়া লাগি যায় গিয়া। এর থেকে আমরা মাহবুদরে ডাকি আর মাহবুদি আমরা মাফ করিয়া দেয়। ওহু আল গফুরুর রহিম। আর মাফ করনেওয়ালা রে আল্লাহর কাছে অত্যন্ত ভালোবাসেন হোক সুবহানাল্লাহ। তো আমরা গুনাহ করিয়া মাহবুদরে ডাকি তৌবা করি। আর তৌবার কয়েকটা কিসিম আছে, গুনারও কয়েকটা কিসিম আছে। সকল গুনাহ সমান নেই। হ্যাঁ, তো গুনাহ আমরা করি, গুনাও দেখি না, নেকি করি নেকিও দেখি না, জানা নিমান। তবে তোরা একটা জিনিস খেয়াল করিও, গুনায় সগিরা এগুলো ছোট গুনাহ, আর গুনায় কবিরা ওইগুলো গিয়া বড় গুনাহ। আপনার জানা আছে না? জানা আছে। গুনায় সগিরা যেটা, এটা এবাদতের মাধ্যমে মাফ হয়ে যায়, আল্লাহ মাফ করে দিলায়, এবাদতের মাধ্যমে মাফ হয়। তো এবাদতের মাধ্যমে মাফ হয় কিভাবে, ও তোরা আপনাইতে বুঝাইলা কোয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো গুনাহ সগীরা যেটা, এটা ইবাদতের জরিয়ায় মাফ হয়। ইবাদতের জরিয়া মাফ হয় কিলা বলে, আমরা নমাজ পড়ি 5 ওয়াক্ত, আমরা ইফরে ফরজ বলে না নিমা। আর নমাজ পড়তে হইলে আমরা উজু করা লাগে, আর উজু করতে গেলে কিছুটা অঙ্গগুলি আমরা দোয়া লাগে। ও যতটা অঙ্গগুলি আমরা উজু করতে গিয়ে আপনার দ্রুত করুন, অতটা অঙ্গ থেকে আল্লাহ গুনাহ সগীরা জ্বলাইয়া ফেলাই দেন হোক সুবহানাল্লাহ। গুনাহ সগীরা জড়িয়ে আপনার পড়ে যায় গিয়া। আরও একটা জিনিস আপনার যে আমলের মধ্যে রাখবা, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আইছে, কোনো মানুষের যখন উজু করে, উজু করার পরে আকাশের দিকে চাইয়া কলিমা শাহাদত, আপনি জানা আছে না কলিমা, ও কলিমা শাহাদত আকাশের দিকে চাইয়া কোনো মানুষের যদি পড়ে, বেস্তর 8টা দরওয়াজা আছে আল্লাহর, যাতে এই কলিমা শাহাদত ফন্নেওয়ালা, এই কলিমা শাহাদত পড়ার কারণে আল্লাহ যাতে বেস্তর 8টা দরওয়াজা খুলিয়া দিলেন হোক সুবহানাল্লাহ। আমলের মধ্যে রাখিও উজু করার বাদে। আচ্ছা, আর গুনাহ কবিরা যেটা, এটা আপনার বড় গুনাহ, এগুলো আপনার তওবা লাগে। 4টা কারণে গুনাহ কবিরা মাফ হয়। একটা হইল খালিস নিয়তে যখন বন্দায় তওবা করব, আল্লাহ যাতে আপনার এই বছরে মাফ করিয়া দিলেন, গুনাহ কবিরা মাফ হয়। 2 নম্বর হইল গিয়া সলাত তসবিহ নামাজ পড়িলে গুনাহ কবিরা মাফ হয়। জনাজার পিছে পিছে গেলে গুনাহ কবিরা মাফ হয়। আর আল্লাহর হাবিবর পিছে আমরা নবীরে ভাইছি না, সাহাবাই কেরাম হলে ভাইছন, আশিক হলে ভাইছন। নবীর পিছে নমাজ পড়িছন, নবীর পিছে কেউ 2 রেখা নমাজ পড়ি লাইছে, আল্লাহ গুনাহ কবিরা আপনার মাফ করে দিলাইছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। আরো 2টা গুনাহ থেকে আপনার পরেজ করবা, বাঁচিয়া থাকবা। একটা হইল গিয়া শিরিক গুনাহ, আল্লাহ হইলা লা শরীক, আল্লাহ কোনো শরীক আছে না। আর কেউ যদি আল্লাহরে শরীক করি দিল তো শিরিক কইল না, ও শিরিক গুনাহ আল্লাহ মাফ করে দেন না। আর আরো একটা হইল গিয়া মানুষের হক, মানুষের হক বড় মারাত্মক। তুমি দুনিয়ার জমিনের মধ্যে আদায় করতে পারছো না, যখন দুনিয়ার থেকে যাইবাই আখিরাতের মধ্যে আল্লাহ ছাড়িত না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। তখন আল্লাহ প্রশ্ন করবো, ফলনার হক আদায় করলে না কেন, লাজবাব জবাব দিতে পারতো না। ওই সময় আল্লাহর জাতর কাছে আপনার কইব, আল্লাহ আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিতা দিয়ে এখন আদায় করতাম। আল্লাহ কইবা 60, 70, 80 বছরের জিন্দগির মধ্যে যেত গুণ আপনার নেকি করত, নেকি গুণ দিয়ে ও নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যাইব গিয়া, তার হক আদায় হইতো না। এর হরে বন্ধ হয়ে যাব গিয়া, আল্লাহ তারে আপনার আবার পুনরায় কইবা, ও বা এখন পর্যন্ত হক আদায় হইছে না, হক আদায় হয়। ও আল্লাহ আমার কাছে কোনো সামান নাই, যা নেকি আসলো সব আপনার দিলাইছে। বলে নাইনি, এখন ওগুর গুনাগুন তোর মাথার মধ্যে লো, গুনাগুন মাথার মধ্যে লো, ও গুনাগুন তার মাথার মধ্যে লইব, এর বাদে আল্লাহ সার দিবা। এরকম ঠিক এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমরা রিন্দার বানাইয়া তুমি খবর বাসে করিও না, সবে খবর আল্লাহ আমিন। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল,
আমরা খেয়েও এই জমিনের মধ্যে চিরস্থায়ী রইতাম না, রইমন। হ্যাঁ ও ভাই, আওয়ার একটা সিরিয়াল আছে, প্রত্যেকের আওয়ার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মুরব্বী তুইয়া বাচ্চা যাইব, বাচ্চা তুইয়া মুরব্বী যাইব, মুরব্বী তুইয়া জোয়ান যাইব, জোয়ান তুইয়া মুরব্বী যাইব, যাইবা না। লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার আমার সময় বাড়তে হয়ে যাইব গিয়া, 1 সেকেন্ড আগে দিয়ে যাইতো না, 1 সেকেন্ড খরে দিয়ে আপনার আইতো না, ঠিক টাইমে ফাঁকি বাইরে আপনার যাইব গিয়া। সুতরাং ও তোমার আমার যাইতে হইলে দুনিয়ার থেকে ও সামান তৈয়ার করিয়া যাওয়া লাগবে। আই যাও নাইতে নেক মহফিলের মধ্যে আইসই আরামর গুমরে হারাম করছেন হইতে পারছে না। আজ কোনো মহফিল আমরা জন্য না যাতর ওসিলা বলে যেত গিয়া বলে সবে হো আল্লাহুম্মা আমিন। তোমার গুলমুল মা তৈল গিয়া এমন এক সময় আইব লাস্ট চূড়ান্ত, তোমার মা আসইন, বাবা আসইন, আওলাদ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু তোমার আমারে কেউ আপনারে শান্তি দিতে পারত নাই। একটা জিনিসই আপনার তোমার আমারে শান্তি দিব, সেইটা হইল গিয়া আল্লাহ বিযিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর জিকিরে তোমার দিলের মধ্যে শান্তি আইব। সুবহানাল্লাহ। এর গতিকে জিকির করতে হইলে লাইনে লাইনে জিকির করা লাগব। আন্দু হিল ভাল্লা হইলে খামাইতো না, আন্দু আলি হিল্লাল্লাহ ইল্লাল্লাহ হইলে খামাইতো না লাইনে। নাবি হনে লইয়া রে লতি ভাই জরুফ দিয়া, কোথায় লাগাইয়া দিও ডালি ও কি বন্ধু আহো। আমি যার লাগি হইলাম পাগল, না পাইলাম তারে ও কি বন্ধু আহো। লামালি চালাইও আগে গরম ভাতালে লাগে, আকাশে টানিয়া তুলো গুণ। ফলের উপর ফল চাপিয়া লতি ভাই জোর দিয়া, তিরগুলিতে হরো গিয়া দুগুণ ও কি বন্ধু আহো। আমি যার লাগি হইলাম পাগল, না পাইলাম তারে ও কি বন্ধু আহো। লাইনে 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 তাল মিলাইয়া চলা লাগব। আন্দো জিকির হইলে মানুষ আপনার বেড়াচারা থুরি আপনার মরব। এর গতিকে ফিরি মসজিদ হলে সেই লাইনটা আপনার বাতাইয়া দেয়। তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন হইবাই, ও তোমার কলবর মধ্যে জ্বর বইতো, কলবর মধ্যে আপনার দেতা পড়তো। ওটা বুঝাইছো না? ও লাইনে 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 আপনার চলা। তো আমি খোয়াতে আসলাম, তোমার আমার খেয়ে ও শান্তি দিতে পারতাম না। একমাত্র আল্লাহর জিকিরে তোমার আমার দিলের মধ্যে আপনার শান্তি আপনার হয়ে যাবো গিয়া। হোক সুবহানাল্লাহ। আর দিল ইকান আল্লাহর আরশ, দিল আল্লাহর আরশ। আল্লাহর যাতে কই না আমি কোনো জায়গার মধ্যে আপনার শান্তিতে বসতাম পারি না, একটা জায়গার মধ্যে আরামে শান্তিতে বসতাম পারি, এটা হইল কি আপনার মুমিনের কলব, মুমিনের দিল। হোক সুবহানাল্লাহ। মুমিনের দিলের মধ্যে আল্লাহর স্থান, সেই জায়গারে আল্লাহর যাতে আপনার পছন্দিত আপনার করে দিয়েছে। ওটা বুঝছে না? এখন গুলমুন মা তৈল গিয়া আল্লাহ আমরা দিলের মধ্যে আইয়া বইন, এই জায়গারে পছন্দিত করছেন। আল্লাহ আইয়া বইতে হইলে জায়গাটা হলা বানাইতে লাগবো না? জায়গাটা হলা বানাইতে লাগবো। কিলা বানাইছে? বুখারী মুসলিমের মধ্যে আপনার হাদিস আইছে, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেক মানুষের ভিতরের মধ্যে এক টুকরা মাংস আছে রে, এই মাংসের টুকরা যদি পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়, আস্তা বডি আপনার পাক হয়ে যায়। আর এই টুকরার মধ্যে যদি মরিচা আপনার লাগাই থাকে, জঙ্গল লাগাই থাকে, আস্তা বডির মধ্যে কিন্তু জঙ্গল লাগাই থাকে। আল্লাহ ওয়াহিয়াল কলব, এখানে হইল কি আপনার খল মুমিনের দিল। তো এখান ঠিক করতে হইলে, পাক করতে হইলে তসব্বুর কিতাবের মধ্যে আপনার একজন ফিল মুর্শিদ আপনার ধরা লাগে। এর গতিকে আমার অনুরোধ থাকবো, আমি যে কোনো প্রোগ্রামও গেলে আমরা খাম হইল গিয়া খোয়া, আর আপনার তো খাম হইল গিয়া মানা বলে না নি মা। হ্যাঁ,
তো যে কোনো প্রোগ্রাম ও মহফিলও গেলে আমি আপনার উল্লেখ করি হদিস শরীফের মধ্যে আপনার আইনজন মা মাতা ও লাইসাফি উনুকহি বাইআতুন ও মাতা মাইতাতুল জাহিলিয়া। কারোর যদি ফির মুর্শিদ থাকে না আর এই দুনিয়ার থাকেন যাই যাওয়ান ঠিক আছে, তান হায়াত চলাইছে তাইন গ্যাস হয়, তান রশি বাট্টি হয়ে গেছে গিয়া তাইন গ্যাস হয়, যাওয়া খান ঠিক আছে, কিন্তু বালা হালতে দুনিয়ার থাকেন আপনার যাইতা না, জাহিল হইয়া শয়তানের মুড়ি দইয়া দুনিয়ার থাকেন আপনার যাইবা। এরকম থেকে আমরা চাইনি শয়তানের মুড়ি দইয়া যাইতাম, তোরা মাতো না চাইনি না, আমরা শয়তানের মুড়ি দইয়া যাইতাম চাই না। এরকম থেকে আমি অনুরোধ করবো যারা সিলসিলা লঙ্গরের করার মধ্যে দড়ি লাইছ আপনার কামিয়াব, আর যারা এখন পর্যন্ত আপনার দর্শন না আপনাইতে একজন সাইয়া দড়ি লাইবা, যাই না আপনার করিব আসই জানে সবসময় ফাইয়া, যেমন আমারও সব আসই তাহলে খিলাফতি দেওয়া হয়েছে, পুরো আপনার সার্টিফিকেট আপনার আছে। যদিও আমরা মনের মধ্যে কোনো জয় করি কিন্তু মনের মধ্যে কোনো কিছু আইনবা না, আল্লাহর যাতে তার দরজারে বহুত উপর লেভেলে নিছে। মাত্র বুঝছো না, মানুষে সকল সময় আপনার গুণ পায় না, কিন্তু এক সময় এই মানুষের আপনার গুণ আপনার বাড়ি যায় গিয়া। মাত্র বুঝছো না, আজানে গেছে না? আচ্ছা তোরা তো নিমরণের জবাব দেও। আশহাদু আল্লা ইলাহা বাক্কালার জমিনের মধ্যে তৈয়ার করা হয়েছে আল্লাহর যাতে আজগুর মহফিলটা কবুল আর মঞ্জুর করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর যতদিন আল্লাহর যাতে আমরা প্রত্যেকের হায়াতে রাখে, আমরা প্রত্যেক এই মহফিলের মধ্যে আইয়া শরিক হইতাম এবং সাহায্য সহযোগিতা করতাম, এবং এই মহফিল জারি রইত ওলা নানিমা আবুর খেয়াল আছে না, জারি রইত না। আমরা প্রত্যেকে আপনার দিলের মধ্যে ইতমিয়ান রাখিয়া, দিলের মধ্যে আপনার শান্তি রাখিয়া, একে অন্যর প্রতি মহব্বত রাখিয়া এক আর নেক হইয়া সুন্দর হবে এই মহফিল চালাইবার আল্লাহ তৌফিক দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمده شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله، وكان قد اجتاز بأقوال بنيته من الطائفة النظرية، ومكث فيهم شهرا سقيما يعنون سقمه وشكواه. ولما تم من حمله على رأسه 9 أشهر قمرية وأنا لزمان ينجلي عنه صدى، أدرت أمه ليلة مولده آسية ومريم في جزوة من الهديرة القدسية، وأخذها المخاض وولدته النبي صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي صلاة يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك غير الحجي ملبتاش وفي للحنبان جلد شهدي وحمودي دنجاي أشياء أهوني يا نبي سلام عليك يا رسول سلام عليك يا
बरगुजीदा नबी और अपने मुर्दा मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शहादत के लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह वस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम वस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम वस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन अलहम्दुलिल्लाह